আপনাদের কাছে যদি এই ধরনের পুরাতন ম্যানুয়াল কাস্ট সার্টিফিকেট থাকে আর সেটাকে পরিবর্তন করে যদি আপনারা ডিজিটাল কাস্ট সার্টিফিকেট বানিয়ে নিতে চান, তাহলে তার আবেদন শুরু হয়ে গেছে। হ্যাঁ বন্ধুরা, কোথা থেকে আর কিভাবে আপনারা আবেদন করবেন সেটাই আজকের এই ভিডিওতে আমরা দেখে নেব। অনুরোধ রাখবো ভিডিওটি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। নমস্কার, আপনারা দেখছেন মাল্টি গাইড চ্যানেল, আপনাদের সাথে আমি আছি বিশ্বজিৎ। তো আপনাদের কাছে যদি এই ধরনের পুরাতন ম্যানুয়াল কাস্ট সার্টিফিকেট থাকে আর সেটাকে পরিবর্তন করে যদি আপনারা এই ধরনের ডিজিটাল কাস্ট সার্টিফিকেট পেতে চান, তাহলে তার অনলাইন আবেদন আপনারা কোথা থেকে আর কিভাবে করবেন চলুন দেখে নিন। তো আবেদন করার জন্য আপনারা চলে আসবেন কাস্ট সার্টিফিকেট wb.gov.in অফিসিয়াল ওয়েবসাইটে। এই ওয়েবসাইটে আসার পর এখানে একটি নতুন অপশন যোগ করা হয়েছে ব্যাকলগ সার্টিফিকেট। এই অপশনে যদি আপনারা যান তাহলে প্রথমেই আপনারা দেখতে পাবেন অ্যাপ্লাই ফর ডিজিটাইজ সার্টিফিকেট ফর SC ST OBC। তো এখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা দেখতে পাবেন আপনাদের কাছে এই ধরনের একটি অ্যাপ্লিকেশন ফর্ম ওপেন হবে। এই ফর্মে প্রথমেই আপনারা আপনাদের ম্যানুয়াল কাস্ট সার্টিফিকেটের নাম্বারটিকে দেবেন, অর্থাৎ এই যে এখানে নাম্বারটি আছে সিরিয়াল নাম্বার, এই নাম্বারটিকে আপনারা এখানে দেবেন। দেওয়ার পর এখানে কাস্ট সার্টিফিকেটের ইস্যু ডেট যেটা আপনারা পেয়ে যাবেন এখানে ইস্যু ডেট। তো এই ইস্যু ডেট আপনারা এবার এখানে দেবেন। সার্টিফিকেট ইস্যু অথরিটির নাম দেবেন। ইস্যু অথরিটির নাম আপনারা পেয়ে যাবেন আপনাদের সার্টিফিকেটে। কাস্ট সার্টিফিকেটের টাইপ এখান থেকে আপনারা সিলেক্ট করবেন SC ST নাকি OBC। তারপর সাবকাস্ট টাইপ বা কমিউনিটি এখানে দেবেন। আপনার সাবকাস্ট আপনারা এখান থেকে সিলেক্ট করবেন। তারপর রিলিজিয়ান এখান থেকে সিলেক্ট করবেন। তারপর এখানে আপনি আপনার পুরো নাম দেবেন, আপনার বাবার নাম দেবেন, এখানে আপনার ডেট অফ বার্থ দিয়ে দেবেন, অর্থাৎ জন্ম তারিখ আপনারা এখানে দেবেন। এখান থেকে জেন্ডার সিলেক্ট করবেন। আপনাদের আধার কার্ডের নাম্বার আপনারা এখানে দেবেন, তা না হলে এখানে খাদ্যসাথী ID কার্ডের নাম্বার আপনারা দিতে পারেন, অর্থাৎ রেশন কার্ডের নাম্বার আপনারা এখানে দেবেন। এখানে ফোন নাম্বারটি অবশ্যই আপনারা দিয়ে দেবেন। তারপর এখান থেকে আপনাদের ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন। তারপর এখান থেকে সাব ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন। পুলিশ স্টেশন এখান থেকে সিলেক্ট করে নেবেন এবং পোস্ট অফিসের নাম আপনারা এখানে টাইপ করবেন। আপনাদের এরিয়া কি মিউনিসিপ্যালিটি এরিয়া নাকি ব্লক এরিয়া সেটা আপনারা এখান থেকে সিলেক্ট করে নেবেন এবং ব্লক এরিয়া হলে এখান থেকে ক্লিক করে আপনাদের ব্লক সিলেক্ট করবেন। আর যদি মিউনিসিপ্যালিটি এরিয়া হয় তাহলে এখানে মিউনিসিপ্যালিটি সিলেক্ট রেখে মিউনিসিপ্যালিটির নাম সিলেক্ট করে নেবেন। তারপর এখান থেকে ওয়ার্ডের নাম অথবা গ্রাম পঞ্চায়েতের নাম আপনারা সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পরে এখানে আপনারা আপনাদের ভিলেজ, পাড়া, হাউস নাম্বার অথবা রোডের নাম আপনারা দেবেন। এখানে আপনাদের পিন নাম্বার দেবেন। এখানে আপলোড করে দেবেন আপনাদের ওল্ড কাস্ট সার্টিফিকেটের স্ক্যান কপি, যেটা 100 KB সাইজের মধ্যে JPG ফরম্যাটে আপনাদের আপলোড করতে হবে। আর এখানে অ্যাপ্লিকেন্টের ফটোগ্রাফি, অর্থাৎ আবেদনকারীর রিসেন্ট যে ছবি সেই ছবি এখানে আপনারা আপলোড করবেন JPG ফরম্যাটে 50 KB সাইজের মধ্যে রেখে। তো ব্রাউজ অপশানে ক্লিক করে আপনারা এখানে আপলোড করে দেবেন আর নিচে এই ক্যাপচা কোড দিয়ে সাবমিট করে আপনারা অ্যাপ্লিকেশন করতে পারবেন আপনাদের পুরাতন যে কাস্ট সার্টিফিকেট, ম্যানুয়াল কাস্ট সার্টিফিকেট, সেটাকে ডিজিটাল করার জন্য। তো বন্ধুরা, এই ছিল আজকের এই ভিডিও আপনাদের জন্য। আশা করছি ভিডিও আপনাদের কাছে তথ্যমূলক। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করে আপনার সকল বন্ধুদেরকে জানতে সাহায্য করবেন। আগামী দিনে আর কি বিষয় ভিডিও আপনারা দেখতে চান অবশ্যই তা ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে অবশ্যই ক্লিক করবেন। ফিরে আসবো আবারও কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে। ততক্ষণের জন্য আপনারা সকলেই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।